হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি রান্না করতে করতে। এই রেসিপিটা নিশ্চয়ই তোমরা আগের ব্লগে দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে আমার আগের ব্লগে গিয়ে রেসিপিটা দেখে এসো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি, কারণ আমাদের বিকেলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। সেই জন্যই ঠিক টাইম মতন বেরোলে তাহলে টাইম মতন বাড়ি ফিরতে পারবো। লাঞ্চ টাঞ্চ সারার পরে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর আমাদের সাথে জয়েন করেছে সাবিরদা। আর এদিকে দাদা আমাদের অনেক কটা অপশান দিচ্ছিল জায়গার কোথায় কোথায় নিয়ে যাওয়া যায়। তো লাস্টে একটা জায়গা ডিসাইড করা হলো। আর ওই দিকে দেখো একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, প্লেন দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এদিকে দাদা বলছে আমার বরকে যে আমার হয়তো সাজতে আরও আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি খুব একটা সাজি না, শুধু লিপস্টিক আর কাজল পরে বেরিয়ে যাই। আমি সেটাই বলছিলাম ওদেরকে। ওদিকে আকাশটা দেখুন কি মেঘ করে এসেছে, মনে হচ্ছে এবার বৃষ্টি হবে। এই বর্ষাকালে না একটাই সমস্যা, এখানে একবার বৃষ্টি শুরু হলে থামতেই চায় না। এই বর্ষাকালে তো আমার সেভাবে ঘোরাই হয় না, ঘর থেকেই বেরোতে পারি না, সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এখান থেকে একটুখানি গিয়েই আমাদের চার্চটা। এই জায়গাটার নাম হচ্ছে থ্রি কিংস চ্যাপেল। নাম কি জাতীয় গাছের? ডালিম গাছ নাকি? এটা তো খেজুর গাছ না? আগে সেই খেজুর গাছের পাতা ঘষে ঘষে ঘোল বানাতো না, কি হলো? এই জায়গাটার থেকে পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন একবার। আর যার জন্য এত কষ্ট করে আসা সেই চার্চটাই বন্ধ। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখতে পরিবেশটা কি বলবো, এত সুন্দর লাগছে না, ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যখন সামনে দাঁড়িয়ে দেখছিলাম জাস্ট কি বলবো, বলে বোঝানো যাবে না, খুব সুন্দর লাগছিল। আর চারিদিকে সবুজ আর সবুজ, আর তার ডান পাশে নীল সমুদ্র। নীল সমুদ্র আর নীল দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা কুয়াশা লাগছিল। এখানে কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ এর সামনে কোথাও একটা কাছাকাছি বিচ আছে, সেখানে গিয়ে একটু বসবো বলে। এখানে খুব একটা ভালো লাগছিল না। এখানে এসে কিছুক্ষণ ফটো ভিডিও তুলে আমরা অনেকক্ষণ বসেছিলাম।
ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের মেলায়। এখানে এত সুন্দর সুন্দর এই জায়গাটায় কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, কি বলবো, খাট, আলমারি, টেবিল, চেয়ার, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। আরও কত কাঠের কিছু পাওয়া যাচ্ছিল, মনে তো হচ্ছিলাম এখান থেকে একটা কিছু কিনি। কারই বা কিনতে ইচ্ছা করবে না বলুন, এত সুন্দর যদি জিনিসপত্রগুলো দেখেন, সবারই ইচ্ছা করে কিনতে। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।